নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নিই আজকে কি হতে চলেছে। শুরুতেই দেখা যাচ্ছে পূজা তো বলেই ফেললো, আমি সত্যিটা না জানা অবধি জল স্পর্শও করব না। এটা শুনে তো মহারাজের বাবা সবাই অবাক হয়ে যায়। মহারাজ বারণ করে, কিন্তু পূজা কোনো কিছুতেই কিছু শুনবে না। পূজা বলে, আপনার এমন কোনো প্রতিজ্ঞা করা উচিত হয়নি যাতে আমার আর আপনার সম্পর্কে চির ধরে যায়। মহারাজ তখন বলে, বেশ। মহারাজও তাহলে শপথ নিল আমরণ এই সত্যিটা মহারাজ কারোর সামনে আসতে দেবে না। পূজা বলে, আমি মরে গেলেও আমার এই শপথ ভাঙবো না মিস্টার মাথাগড়। আপনার অর্ধাঙ্গিনীও তার প্রতিজ্ঞা পালন করবে, ঠিক আপনারই মতো। তো কিছুর পরেও মহারাজের বাবা করজোরে মহারাজকে রিকোয়েস্ট করছে কোনো সত্যিটা না আনার জন্য সামনে। আর পূজা সেটা দেখে ফেলে আর তার শ্বশুরমশাইয়ের দিকে তাকায়। মহারাজের বাবা মাথাটা নিচু করে থাকে। এদিকে প্রিয়াঙ্কাও যে মাথা নাড়িয়ে মহারাজকে না বলছে সেটাও পূজা লক্ষ্য করে আর মহারাজের দিকে তাকায়। পূজা মনে মনে বলে, তুমি আমার সঙ্গে এমনটা করলে মিস্টার কুল, আমি আর কোনোদিনও তোমাকে তুমি বলে ডাকবো না। মহারাজও মনে মনে বলে পূজার দিকে তাকিয়ে, আমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট হয়ে গেল পূজা। এদিকে তো দেখা যাচ্ছে ভাত কাপড়ের সমস্ত থালা সাজাচ্ছে পূর্ণিমা। এদিকে ঠাম্মি বলে, আমার না এসব কিছু ভালো লাগছে না জানিস তো। তখন ওদিকে মহারাজের বাবার পিসিমা বলে, এবার আমাকে বাড়ি যেতে দে। তখন মহারাজের বাবা বলে, কেন কেন তুমি বাড়ি চলে যাবে? বলে, ছেলেমেয়েরা এইভাবে না খেয়ে আছে, আমার আর এসব ভালো লাগছে না। তখন ওদিকে পূর্ণিমা বলে, কে কারা না খেয়ে আছে? তখন পূর্ণিমা জানতে পারে যে মহারাজ আর পূজা এরকম একটা প্রতিজ্ঞার কারণে না খেয়ে আছে। তখন পূর্ণিমা বলে, আমি ছিলাম না, তোমার শাড়ি কিনতে গেছিলাম, তাই আমি ড্রামাটা মিস করে গেলাম। এদিকে দেখা যাচ্ছে ভাত কাপড়ের থালা সোমনাথের হাতে তুলে দিয়ে পূর্ণিমা বলে, এবার বলো যে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখন সোমনাথ মনে মনে বলে, আমি সারা জীবনে তোমার আরবপতি বাবার সম্পত্তির দায়িত্ব নিলাম। তারপরে উপরে বলে, আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সোনা। তখন এটা শুনে পূর্ণিমা বলে, এখানে বাড়ি ভর্তি লোকজন আছে, এইভাবে সবার সামনে সোনা বলে না। তারপর বলে, কি সুন্দর লাভ স্টোরি দুজনের। পূর্ণিমা বলে, এটা শুনে তো সবাই মুচকি হাসে। ওদিকে জয়ন্তরা বলে, লাভ স্টোরি তো হচ্ছে আমাদের মহারাজ আর পূজার। তখন পূর্ণিমা বলে, কি বললে তোমরা? আর এদিকে দেখা যায় ভাত কাপড়ের থালাটা হাতে নিতেই প্রিয়াঙ্কার হাত থেকে থালাটা পড়ে যায়। তখন সবাই তো অবাক হয়ে যায়। পূর্ণিমা বলে, প্রিয়াঙ্কা এটা তুমি কি করলে? ঠাম্মি বলে, তুমি তো সত্যি ভারী অলক্ষী মেয়ে। সীমা বলে, বাবার জন্মে এরকম বিয়ে দেখিনি বাবা। আম্মা বলে, থালাটা তো একটু ভালো করে ধরবে নাকি প্রিয়াঙ্কা? পূর্ণিমা বলে, সত্যি তোমার একটু সাবধান হওয়া উচিত ছিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তখন নাটক করে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন সোমনাথ বলে, আচ্ছা মা তুমি কি বলো তো, তুমি সবার সাথে তাল মিলিয়ে ওকে এরকম ভাবে বলছো, নাকি ইচ্ছে করে করেছে নাকি? এত বড় একটা থালা। প্রিয়াঙ্কার মাও তখন বলতে আসে, একটু সাবধানে করবি তো। তখন প্রিয়াঙ্কা তার মায়ের দিকে বড় বড় চোখ করে তাকায়। তার মা থেমে যায়। বলে, আপনিও কথা বলছেন, আপনিও কথা শোনাবেন? বলে, আমি তো কিছু বুঝেই পাই না, যে এখানে আসে সে বড় হোক বা ছোট এখানেই রয়ে যায়, যাওয়ার নামই তো নেয় না। প্রিয়াঙ্কা মনে মনে বলে, নেহাতি আপনি আমার শাশুড়ি, না হলে মজা দেখিয়ে দিতাম আপনাকে আমি। একটা ছোট্ট মেয়ের সাথেও খারাপ ব্যবহার করতে ছাড়েন না আপনি? এত ছোট মন আপনার? সুযোগ পেলে আমি আপনাকেও ছাড়বো না মিসেস পূর্ণিমা মুখার্জি বাড়িতে ভাঙনের ঝড় তুলবো আমি। এদিকে দেখা যাচ্ছে ছাদে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পূজা। মহারাজ সেখানে আসে, এসে বলে, চলো পূজা ভেতরে চলো, বাজ পড়ছে, এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে নেই। কিন্তু পূজা মুখ ফিরিয়ে নেয়, কোনো কথা শোনে না। এরপরে পূজার ঘাড়ে হাত দিলে মহারাজের হাতটা ঝিটকা মেরে সরিয়ে দেয় পূজা। মহারাজ বলে, তুমি থেকে আপনি করে দিলে, জল স্পর্শ করবো না বলে প্রতিজ্ঞা করেছো, এখন এতবার বলছি বাইরে এত জোরে বাজ পড়ছে, ভেতরে চলো প্লিজ। তুমি সেটাও শুনতে চাইছো না। তুমি তো এরকম ছিলে না পূজা। পূজা চুপ করে থাকে। কেন ছেলে মানুষই করছো তুমি, চলো না ভেতরে। পূজা তখন চিৎকার করে বলে, বেশ করেছি, আরো করব। আমি ছেলে মানুষ না, বেশ করব, আরো বেশি করে ছেলে মানুষই করব আমি। কাঁদতে থাকে পূজা। পূজার হাতটা ধরে মহারাজ নিয়ে যাবে কি, হাতটা ঝিটকা মেরে সরিয়ে দেয় পূজা আর বলে, খবরদার আমাকে ছোবেন না আপনি। পূজা কাঁদতে থাকে। মহারাজ পূজার দিকে তাকিয়ে থাকে। মহারাজের চোখে জল। মহারাজ যখন চলে যেতে থাকে তখন পূজা বলে, আপনি কাঁদছেন? মহারাজ তখন বলে, আপনিও তো কাঁদছেন। পূজা তখন বলে, আপনি আমাকে আপনি বললেন? মহারাজ তখন বলে, আপনি তো ভুল বুঝে আমাকে আপনি বলছেন, তাহলে আমি কি পারি না? পূজা বলে, আমি তো আপনার উপর অভিমান থেকে আপনি বলেছি, আপনার উপর রাগ হয়েছে বলে আমি আপনি বলেছি, কিন্তু আপনি কেন আমাকে আপনি বলে ডাকছেন? কারণ আমি আপনাকে বলে থেমে যাই মহারাজ আর পূজা দুজনের দিকেই তাকিয়ে থাকে আর দুজনেরই চোখে জল। পূজা বলে, আমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট হয়ে গেল? মহারাজ তখন বলে, আপনার ইচ্ছেটাই পূরণ হলো বোধহয়। পূজা চুপ করে মহারাজের দিকে তাকায়। এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ডাইনিং টেবিলে বসে আছে আর বলে, উফ খুব খিদে পেয়েছে, দুপুরে যা হলো ঠিক করে তো খেতেও পারলাম না, কি করি এখন, কি খাই? সবার আড়ালে তখন রান্নাঘরে দেখতে যায় যে খাওয়ার কি আছে। তখন সবখানে খুঁজতে খুঁজতে কাজু কিশমিশ আর আমন্ডের বয়াম খুঁজে পাই। তখন দেখে বলে, ইস কতদিন খাই না। তখন সেগুলোকে টেবিলে নিয়ে এসে গপাগপ খেতে থাকে। হাত ভরে ভরে 3টে বোতল থেকে নিয়ে 3টে জিনিস সমানে খেয়ে চলেছে প্রিয়াঙ্কা। বয়াম প্রায় শেষ, তলে একটু করে পড়ে আছে।
পেট এবার ভরে গেছে, জল খেয়ে ফেলেছে। এবার যাওয়ার সময় ভাবে আঁচলে আরও কিছুটা নিয়ে নিই, যদি পরে খিদে পাই তো খেতে পারবো। বলে ভালো করে নিয়ে নিই, যা খিদে পেয়েছিল আমার। এরপরে দেখা যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে আর নেওয়া হয়ে গেলে বোতলগুলো জায়গা মতো রেখে দেয়, কিন্তু একটা বোতল এখনও টেবিলেই পড়ে রয়েছে। প্রিয়াঙ্কা বলছে এর আগের বর আমার কোলে বাচ্চা দিয়ে আমাকে ধোকা দিয়ে আমার কাছ থেকে পালিয়ে গেছে, তো এইবার আমার আর ঠকার কোনো চান্স নেই। ঠিক সেই সময় চলে আসে পূর্ণিমা। পূর্ণিমা পেছন থেকে এসে বলে এইবার তোমার আর ঠকার চান্স নেই মানে? প্রিয়াঙ্কা তখন অবাক হয়ে পেছনে তাকায়। পূর্ণিমা বলে কে ঠকাবে তোমাকে? কেউ ঠকাবে না, যাও গিয়ে সাজগোজ করো, গিয়ে এখানে কেন বসে আছো? আজকে একটা ঘরোয়া বউ ভাতের অনুষ্ঠান করেছি, যাও গিয়ে সাজো গিয়ে। রিসেপশন দেবো পরে, বড় করে, বেশ বড় করে গ্র্যান্ড রিসেপশন হবে, বুঝলে সোনা? বলে হাসতে থাকে আর বলে যাও। প্রিয়াঙ্কা তখন মুখটা ইকিবিকি করতে করতে চলে যায়। এবার পূর্ণিমা দেখে কিশমিশের বয়ামটা খোলা অবস্থায় পড়ে রয়েছে টেবিলে। তখন বলে কিশমিশের বয়ামটা এখানে কেন, তাও খোলা অবস্থায়? নিশ্চয়ই আমার ভেড়া ছেলেটাকে পাঠিয়েছিল ওই বাচাল মেয়েটা চুরি করতে। অন্য জল স্পর্শ করবে না নাকি? আমরা অন্য জল স্পর্শ করব না, অত সোজা? না খেয়ে থাকা অত সোজা বুঝি? তাই বলে রান্নাঘরের জিনিস চুরি করবে? ছি 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 ছি। আসুক, সেজেগুজে বউ ভাতের অনুষ্ঠানে আসুক, দেখাচ্ছি মজা। এদিকে দেখা যাচ্ছে পূজার শাড়িটা বৃষ্টিতে পুরো ভিজে গেছে। শাড়িটা চেঞ্জ করবে বলে সে ঘরে আসে, আলমারি থেকে শাড়িও বের করে, কিন্তু তার নিজের কোনো ধ্যান নেই নিজের উপরে। আলমারিটাকেও খোলা অবস্থায় সে ছেড়ে দেয়। এরপরে দরজাটা খোলা অবস্থাতেই শাড়িটা চেঞ্জ করতে থাকে। তখন মহারাজ আসে। মহারাজ এসে পূজাকে ডাকে আর মাথা নাড়িয়ে বলে না। পূজা তখন আঁচলটা ঠিক করে নেয়। পূজা মনে মনে বলে তোমার উপর রাগও হয়, আবার ভালোবাসতেও ইচ্ছে করে। মহারাজ একটা টাওয়াল এনে দেয় পূজাকে। তারপরে পূজা মনে মনে বলতে থাকে না না, আমি কিছুতেই গলবো না, তোমায় আমি ক্ষমা করব না। পরে তাওয়ালটা পূজার হাতে দিলে পূজা নেয় না। তখন তাওয়ালটা এক জায়গায় রেখে মহারাজ চলে যেতে থাকে। তখন পূজা বলে আপনার জামাটাও তো ভিজে, আমি আলমারি থেকে জামা বের করে দিচ্ছি। এরপরে মহারাজ পূজাকে আটকায় আর বলে মহারাজের জন্য আপনি চিন্তা করবেন না পূজারিনী। মহারাজ এর আগে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করেছে, অনেক অন্ধকার দিন পেরিয়ে মহারাজ আজও শুধু বেঁচে আছে তার পরিবারের জন্যে। পূজা বলে আর নিজের জন্য? নিজের জন্য মহারাজ বাঁচে না। তখন মহারাজ বলে সেই মহারাজ স্কুলে পড়াশোনাতেই, স্কুলের সেই দিনটাতেই মারা গেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।